আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ অনুষ্ঠিত কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকা 22 এর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক পদের পরীক্ষার গণিত অংশের সমাধান করে দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। প্রথমে আছে কি 9 নম্বর যে গণিতটা ছিল x + y = √5 এবং x - y = √2 হলে 8xy * x² + y² এর মান কত? প্রথমে আমরা প্রদত্ত রাশিটা একটু লিখে নিই। 8xy * x² + y²। আমরা এই 8xy কে ভাঙাইতে পারি কিভাবে? 4xy যদি লিখি গুণন যদি 2 দিই তাহলে কি 4 × 2 = 8, 8xy ঠিক থাকে। তারপরে কি আছে x² + y² ব্র্যাকেট। এখন দেখেন এখানে তাকাইলে আমরা দুইটা সূত্র লক্ষ্য করতে পারি। একটা হলো 4ab সূত্র আর একটা হচ্ছে 2 × a² + b² সূত্র। প্রথমে আমরা 4ab সূত্র যদি লিখি তাহলে কি লিখতে পারি? a + b whole square minus a minus b whole square। তারপর কি আছে? গুণন আছে। এখানে আবার আজকে দেখেন 2 into, আচ্ছা এটা আমরা একটু ব্র্যাকেট দেয়া আটকাই নি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। 2 into a square plus b square সূত্র আছে কি a plus b whole square plus a minus b whole square। ঠিক আছে? এবার দেখেন x plus y এর মান আছে কত? √5। আমরা √5 দিলাম, এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস x minus y এর উপরে x minus y এর মান কত? √2। এর উপরে স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। হ্যাঁ, ঠিক একই ভাবে এটার মান আছে কত? √5, এর উপরে স্কয়ার তো দিলাম, তারপরে কি আছে প্লাস, এটার মান আছে কি √2, এর উপরে স্কয়ার আছে তো স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আলাদা আলাদা করে আমরা লিখে নিলাম। এবারে দেখেন স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, আমরা কেটে নিলাম। এখানে কি থাকে? 5 মাইনাস কি 2, আর এখানে কি থাকে? 5 প্লাস 2। ঠিক আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট কাজটা করে ফেললাম। হ্যাঁ, এখন দেখেন এখানে কি হলো তাহলে? 5 থেকে 2 গেল থাকে কত? 3 গুণন 5 আর 2 এ 7 সমান সমান কত? 321। এই হচ্ছে আমাদের অ্যানসার। 10 নম্বর গণিতটা ছিল ঘন্টায় 75 কিলোমিটার বেগে গমন করলে 125 মিটার দীর্ঘ একটি ট্রেনের 250 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে? এখানে আমাদের একটা বিষয় জানতে হবে, ট্রেনটি যদি প্ল্যাটফর্মটি অতিক্রম করতে চায় তাহলে ট্রেনটির অতিক্রম করতে হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি ট্রেনটির মোট অতিক্রম করতে হবে ট্রেনটির মোট অতিক্রম করতে হবে অতিক্রম করতে হবে 125 মিটার যোগ আছে 250 মিটার সমান সমান কত হয়? 375 মিটার। এটা অতিক্রম করতে হবে। এখন দেখেন এখানে বলা আছে ঘন্টায় এত কিলোমিটার যায়, যেহেতু মিটার আছে কিলোমিটার আমরা মিটারে প্রকাশ করব, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 1 ঘন্টা সমান সমান কত? 3600 সেকেন্ড, আর 75 কিলোমিটার সমান সমান 75,000 মিটার। তাহলে যেহেতু সময় চাইছে আমরা সময় লাস্টে দেব, তাহলে আমরা লিখব ট্রেনটি 75,000 মিটার যায়, 75,000 মিটার যায় কত সেকেন্ডে? এখানে একটু লিখে দিই ট্রেনটি। ঠিক আছে, ট্রেনটি আচ্ছা যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ড। 1 ঘন্টায় মানে কি 3600 সেকেন্ডে। বোঝা গেল? অতএব ট্রেনটি 1 মিটার যায় কত সেকেন্ডে সেটা দেব। ট্রেনটি 1 মিটার যায় 3600 ভাগ হবে 75,000। অতএব
ট্রেনটি কত মিটার টোটাল অতিক্রম করে? এত মিটার। 375 মিটার যায়, তাহলে এখানে আমরা লিখব কত? 3600 গুণ হচ্ছে 375 ভাগ হবে ৭৫,০০০। এটা যদি আমরা কাটি এত সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডে, তাহলে কত হয়? 200 হয়। এই 200 যদি কেটে দিই 18 2 36 18, তাহলে কত হয়? 18 সেকেন্ড। 18 সেকেন্ডে অতিক্রম করে। এই হচ্ছে কিন্তু উত্তর, ঠিক আছে। 11 নম্বর গণিতে আছে কি একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? এই গণিতটা আমরা যদি করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা এটা আমরা সহজ করে লিখতে পারি যে 300 টাকার 4 বছরের সুদ, আমরা লিখব কি 300 টাকার 4 বছরের 300 টাকার 4 বছরের সুদ সমান সমান 3 ছিল কত? 1200 টাকার, হ্যাঁ 1200 টাকার 1 বছরের সুদ সমান না 1200 টাকার 1 বছরের সুদ। আবার দেখেন বলা আছে 500 টাকার 5 বছরের সুদ, তাহলে আমরা লিখব 500 টাকার 5 বছরের সুদ, 500 টাকার 5 বছরের সুদ সমান 5 5 কত? 2500। 2500 টাকার 1 বছরের সুদ, এটা কি সমান, তাই না? 1 বছরের সুদ, ঠিক আছে। তাহলে আপনি দেখেন এখানে কি হলো, তাহলে আমরা লিখতে পারি কি যে এখানে আছে 2500 আর এখানে আছে কত? 1200, কত? 3700 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি 3700 টাকার 1 বছরের সুদ কি 3700 টাকার 3700 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত টাকা হয় একত্রে? 481 টাকা। 481 টাকা। অতএব চাইছি কি 1 টাকা, আমরা আরেকটু ভাঙায় লিখি 1 বছরের সুদ 481 ভাগ হচ্ছে 3700, হ্যাঁ শতকরার জন্য আমরা দেব 100, ঠিক আছে। অতএব 100 টাকার 1 বছরের সুদ 481 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে কত? 3700। এই 200 আমরা 200 কাটা দিলাম 37 থাকে, তাই না? 37 দ্বারা যদি আমরা 481 ভাগ দিই তাহলে কত থাকে? 13 টাকা। তাহলে আমরা এখানে পাইলাম কত? এটা সমান পাইলাম 13 টাকা। 13 টাকা, হ্যাঁ তার মানে কি আপনার বার্ষিক সুদের হার কত? 13%। কত পার্সেন্ট? 13%। 13%। এই হচ্ছে উত্তর। বিষয়টা বোঝা আপনি এভাবে শর্ট করে করতে পারেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এই ধরনের ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।